এইটা মানুষ কামনা করে যে দেশে এত বুদ্ধিজীবী, এত কোর্ট কাছারি, আইনবিদ, শিক্ষাবিদ, প্রশাসনিক কত কিছু আছে, এর মধ্যে 5 বার বিশ্ব দুর্নীতি চ্যাম্পিয়ন। এটা আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি। এটা শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। এই চোরের খনি দিয়ে দেশের ক্ষমতা শুরু হলো। নির্বাচনে ভোট চুরি, 73 সালে নির্বাচনে ভোট চুরি আমরা দেখেছি কীভাবে তারা ক্ষমতা আসলো। শেখ মুজিবুর রহমান ঐতিহ্য সূত্রে বাপে করেছে সোনার খনি, চোরের খনি, আর মেয়ে বসে ডাকাইতের খনি। আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজকদের, যে আজকের জনতার দাবির সাথে তার একাত্মতা প্রকাশ করেছে। আজকের পিয়ার পদ্ধতি হলো, এটা হলো পিয়ার ইজ দি মাদার অফ অল রিফর্ম। আজকে সংস্কার, গতকালকে আমি ডক্টর ইনু সাহেবকে বলেছি, আপনি যত কিছু সংস্কার করেন, একটা সুষ্ঠু নির্বাচন দিতে যদি আপনি না পারেন, তাহলে কিন্তু গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায়, গণ বিপ্লবের ডাক দেওয়া হবে। আজকে দেখেন কত টাল বাহানা করছে। পিয়ার পদ্ধতিটি এটা আমরা উঠাইলাম, 31টা দলের মধ্যে 26টা দলের প্রথম পিয়ার ছিল দাবি। এই পিয়ার কথাটাই ওনারা জুলাই সন্ধ্যে আলোচনায় আনতে পারলো না, আনলই না। যিনি নির্বাচন কমিশনের প্রধান ছিলেন, সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম, আমি বললাম 26টা দল বললো পিয়ারের পক্ষে, আপনি বিষয়টা আলোচনায় আনেন না কেন? উনি বললেন আমাদের উপরে চাপ আছে। চাপটা কোথেকে আসলো? লন্ডনে যখন দেখা করলো ডক্টর ইনু সাহেব, এরপরে ওনাদের চিন্তা ভাবনা করে গেল, তারা ক্ষমতা আসতেছে, এই ভাব নিয়েই তারা কথা বলে। আমি পরিষ্কার বলি, নির্বাচন আগে কে ক্ষমতায় যাবে না যাবে এটা নির্ধারণ করার ক্ষমতা আপনাদের নাই, রাখতে পারেন না। আর বড় দলের যারা গর্ব করেন, পরিষ্কার বলতেছি, অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে আছেন, আপনি জানেন বড় দল বলতে কোনো অস্তিত্ব, আজ বড় দল কাল সে দল অস্তিত্ব থাকে না। প্রথমে দেখে বড় দল ছিল মুসলিম লীগ। 7 বছরের মধ্যে মানুষ মুসলিম লীগ থেকে মুখ ফিরিয়া আজকের সমর্থন জানাইল যুক্তফ্রন্টের দিকে, যুক্তফ্রন্টের দিকে মুখ ফিরিয়া মানুষ আওয়ামী লীগের দিকে, আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে এলো বিএনপির দিকে, তারপরে জাতীয় পার্টির দিকে, তারপর আবার বিএনপির দিকে, আবার আওয়ামী লীগের দিকে, আবার এখন সব শেষ হয়ে গেল। কাজে বড় দলের অহমিকার করবেন না। এখন পরিষ্কার কথা বলতে চাই, যারা পিয়ার বোঝেন না, আমি ফখরুল ভাইকে বলছিলাম, ফখরুল ভাই বলেন তো, আমাদের অফিস আসছিল ফখরুল, আজ যে বলে যে আমি বুঝি না, আমি বুঝি না। ওনার অনেক কথা হইলো, উনি বলেন যে ভাই আসল কথাটা কি জানেন? পিসাই হুজুর ছিলেন, উনি বললেন যে দেখেন আপনারা তো আদর্শের রাজনীতি করেন, আপনাদের কথা ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, আমরা তো আদর্শের রাজনীতি করি না, আমাদের প্রার্থী না থাকে তা ভোটারই তো ভোট কেন্দ্রে আসবে না। তাই বললাম এর সাথে আরেকটা কথা আছে ভাই, এই কথাটা বলেন না কেন? আপনারা এই মনোনয়ন বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা আপনারা আদায় করেন, এই মনোনয়ন বাণিজ্য চলবে না। আর মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে যারা নমিনেশন নেয় তারা আবার বিভিন্ন চাঁদা তোলে বিভিন্ন জায়গা থেকে।